এই রেসিপি যদি একবার কাউকে বানিয়ে খাওয়াতে পারেন, বারবার খেতে চাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে ভাপা পুলি পিঠার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এখানে হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি, হাফ কাপের একটু কম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন চুলা অন করে দিব। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, নারিকেল আর গুড় আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে গুড় আর নারিকেলগুলোকে আঠালো ভাব করে নিতে হবে। 10 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটা সাইডে রেখে দিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আবারও। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। পানি ফুটে আসলে তখন 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই চালের গুঁড়োগুলো ফুটিয়ে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন এই ডো আমি সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিব। খুব ভালো করে মেখে নিতে হবে। এখন একটি রুটি বেলে নিব। দেখুন বন্ধুরা, আমি রুটিটি বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটি আমি 4 কোণা শেপ দিয়ে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আমার চারপাশটি কেটে নিয়ে 4 কোণা করে কেটে নিয়েছি। এখন আমি যে পুরটি রেডি করেছিলাম নারিকেল আর গুড় দিয়ে, ওই পুর এখানে দিয়ে দিব। আমি লম্বা করে এই পুরটি দিয়ে দিব। এখন খুব সুন্দর করে পেঁচিয়ে ফোল্ড করে নিব। দেখুন বন্ধুরা, আমার ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পানি ফুটে এসেছে। যখন ভাপ চলে আসবে তখন ভাপিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখন ডোটি ভাপে দিয়ে দিচ্ছি। এভাবে 20 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এখন তুলে নিচ্ছি। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমরা এটি কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এইটি দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার হলেও
বাসায় ট্রাই করবেন এভাবে বানিয়ে খাওয়ার জন্য। এতটাই টেস্টি লাগে, এতটাই মজার লাগে, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলকেই ধন্যবাদ।